আমি যদি বলি যে আজকের ভিডিওটাতে আবার একটা কন্ট্রোভার্সিয়াল টপিক চলে আসবে বা কারোর এরকমও মনে হতে পারে কি আমি তাদের বিজনেসের ক্ষতি করছি। স্টাইলের নেশায় প্রাণঘাতী, চুল রং করতে গিয়ে কিডনি বিকল যুবতী, চিকিৎসকের হুঁশিয়ারি। এটা আমি বলছি না, এটা বলেছে 24 ঘন্টা। ইয়েস, আমি অ্যাটাচ করে দেবো যেটা এই কিছুদিন আগেই একটা আর্টিকেল বেরিয়েছে এবং সেটা দুটো জায়গা থেকে বেরিয়েছে, একটা 24 ঘন্টা নিউজ চ্যানেল আর তার সাথে সাথে আনন্দবাজার.com। আনন্দবাজার.com-এ যেটা রয়েছে সেটা হচ্ছে চুল ঘন ঘন রং করালে বিকল হতে পারে কিডনি, কী ধরনের রাসায়নিক মেশার রক্তে সতর্ক করলেন গবেষকরা। তো এই যেটা আমার কথা না, এই দুটো অবশ্যই আশা করছি একটা ট্রাস্টেড নিউজ চ্যানেল বা নিউজ মিডিয়ার যারা এই দুটো নিউজ পাবলিশ করে। অ্যাজ আ কসমেটোলজিস্ট অ্যান্ড অ্যাস্থেটিশিয়ান আমি এর আগেও একবার একটা সতর্ক করেছিলাম ন্যানোপ্লাস্টিয়া নিয়ে। এবার এটা তর্ক বিতর্ক অনেকভাবে বাড়ে। এবারে আজকের ভিডিওটা থাকছে হেয়ার কালারিং নিয়ে। হেয়ার কালার করলে কি সত্যিই কিডনি খারাপ হয়ে যায়? দেখো, হেয়ার কালার কেন, যে কোনো জিনিস যেটা নাকি আমরা প্রাকৃতিকভাবে করছি না বা পেতে পারি না, যেটাই আমরা করবো না কেন সেটার একটা অ্যাডভার্স এফেক্ট থাকে। এটা হতে গেলে খুব একটা বড় ডাক্তার বা বিশাল কিছু স্টাডি করে বুঝতে হয় না, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। কারণ একটা কালার তোমরা যখন ঘন ঘন করছো, আজকে আমি অনেকদিন ধরে কালার করি, আমি নিজেও কালার করি এবং আমার যারা ক্লিনিকে আসে বা আমার যারা ক্লিনিকে কালার করতে চায় বা যে সার্ভিসেসগুলো নিতে চায় সেই ধরনের সার্ভিসগুলো আমার এখানেও হয়, মানে কালারের সার্ভিসগুলো আমার এখানে হয়। তার মানে কিন্তু কালারটা একদমই খারাপ কেউ করো না এরকম ব্যাপার না। ঠিক যেমন একটা যখন আমরা সিগারেটের প্যাকেটে লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাও যারা নেশাগ্রস্ত তারা কি স্মোকিংটা ছাড়তে পারে? জেনেও কিন্তু কোম্পানির কি দায়িত্ব সেটা একটা সতর্ক বার্তা দেওয়া। সেরকমই আজকে আমরা এই ভিডিওতে জানবো হেয়ার কালারে কেন এত, হেয়ার কালারে যেটা থাকে সেটা হচ্ছে অ্যামোনিয়া, আরও অনেক কেমিক্যাল, যেই কেমিক্যালগুলো কিন্তু আমাদের সত্যি ব্লাডে যদি কোনো রকমভাবে মিশে যায় তাহলে কিন্তু আমাদের অনেকটা মানে প্রবলেম হতে পারে শারীরিক দিক থেকে। সেটা হয়তো একবার দুবার 10বার হেয়ার কালার করলে হবে না, বাট আবার কারোর একবার করলেও হয়ে যেতে পারে। এটা পুরোপুরি ডিপেন্ড করছে একটা মানুষের কীরকম পার্টিকুলার একটা কেমিক্যালের উপরে রিয়াক্ট করছে তার বডি। তো এটা ডিটেলসে আমি আরও ভিডিওটায় বলবো যাতে কিনা তোমরা বুঝতে পারো যে কেন এই হেয়ার কালার তোমরা করতে পারো না বা করতে পারো তার কি প্রিকশনস আছে। আমি কোনোটাতেই না করছি না, বাট আমার মনে হয় তোমাদের সঠিক তথ্যটা জেনে রাখা দরকার। তো চলো আজকে ডিটেলসে ভিডিওটা শুরু করছি। থাকে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন পেরক্সাইড, তার সঙ্গে যেটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে পিপিডি। এই পিপিডিটা কি? পিপিডিটাই বেসিক্যালি হচ্ছে এমন একটা টিন্ট যেই কেমিক্যালটা আমাদের কালারটা যখনই আমরা যে কোনো ব্র্যান্ডের করি না কেন সেই টোটাল কালারটাকে লঙ্গার লাস্টিং করে। তাহলে অ্যামোনিয়া পেরক্সাইড বা আদার্স যে জিনিসগুলো আমি বললাম তোমাদেরকে, যে হাইড্রোজেন পেরক্সাইডও রয়েছে, তো এরা কি কাজ করে? এরা কিউটিকলগুলো বেসিক্যালি ওপেন করে। এবার আমি একটা কথা বলি, যারা ঘন ঘন কালার করো, আমিও প্রচুর ঘন ঘন কালার করি কারণ আমার প্রচুর গ্রে হেয়ার্স হয়ে যায়।